বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা টাটকা মানুষ, সুন্দর করে বসে আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সুন্দর করে টাটকা করে বসে রেখেছেন, এর জন্য কি একবার প্রশংসা হবে না? হে রব, কত মানুষ হাসপাতালে পড়ে আছে, কত রকমের লোকের অপারেশন চলছে, কত লোক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহ, আমি তোমাকে ভালোবেসেছি আর তাই তুমি আমাকে স্মরণ করে রেখেছো। আল্লাহ, আমি তোমাকে স্মরণ করেছি তাই তুমি আমাকে মনে রেখেছো। বর্তমানে যে সময়টা আপনি কাটাচ্ছেন, বড় দামি সময় কাটাচ্ছেন গো বন্ধু, বড় ভালো সময় কাটাচ্ছেন। এক কথায় বুঝে নিতে হবে, যতক্ষণ ভালো আছেন ততক্ষণই ভালো থাকতে হবে। 1 মিনিট পর আপনার অবস্থা কি হবে পৃথিবীর কেউ জানে না। তাই এখন যে সময়টা কাটাচ্ছি খুব গুরুত্বপূর্ণ সময়, ভালো সময়। আল্লাহ যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়টাকে ভাবনা চিন্তা করে পার করার সুযোগ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, দেখুন তো, আপনার জীবন থেকে, বয়স থেকে একটা সেকেন্ড পার হয়ে গেল, মানে একটা সেকেন্ড বাড়লো না কমলো? কমে গেল। 1 মিনিট চলে গেল মানে চলেই গেল, ও আর ফিরে আসবে? কোনো দিন ফিরে আসবে না। যে ঘন্টা পার হয়ে গেছে, ও ঘন্টা আর পার হয়ে ফিরে আপনার কাছে আসবে না। কিন্তু কিছু কিছু এলাকার মানুষকে দেখি, আপনাদের এলাকার মানুষ পাগল না সত্যি চালাক একটু বুঝি। আল্লাহর বান্দা, কোনো কি ছেলেকে, মানুষকে দেখেছেন 26শে জানুয়ারি মানাবার জন্য ডিজে নিয়ে নাচ গান করতে করতে আনন্দ করেছে? আপনাদের গ্রামে কেউ করেছে? করেছে ঠিক। বুড়া মানুষগুলো তো জানবেন না, আপনি তো ওই রসুনের ভয়ে নিড়ানির কাজ করছেন, তো কি জানবেন বাইরের খবর? যে জানে সে বলে দিছে। কি করলে জানেন? 2026 সাল আসছে, তো একটা মানুষের জীবনে বয়সটা বাড়লো না কমলো? কমে গেল। আর বয়স কমে যাওয়াতে মানুষ এত খুশি, গোটা পৃথিবীর জীবজন্তু, গরু ছাগল আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ 30 বছর বয়স করেছিলাম, 1 বছর পার হয়ে চলে গেল, আর 1 বছর চলে আসলো, মানে বয়স কমে গেল। সবাই আফসোস জানালো, আর মানুষের বাচ্চারা ডিজে গান করে আনন্দ করলো, আমার জীবন থেকে বয়স কমে গেল, কত আনন্দ। আচ্ছা বলুন, এটা ভালো না টাটকা পাগলা? ভালো নয়। হিসাব বুঝতে পারেনি, আমার জীবন থেকে মূল্যবান সময়টা পার হয়ে চলে গেল, গুরুত্ব দিতে পারলো না। বন্ধুরা আমার, শুনে যান, কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুধু মুখে আল্লাহ বললে ঈমান নয়, রাসূলের কথা শুনে আপনি সুন্দর করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালে মুখা চুমা খেলেন বলে নবীজির হক আদায় হয়ে গেল? না না না, এরকম ভূমিকা দেখি আপনার হক আদায় হলো না। প্রশ্ন করে বলবেন, মাওলানা কেমন করে ঈমানের জোরতালি লাগাতে হবে, ঈমানকে টিকিয়ে রাখতে হবে? বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বুঝিয়ে বলছেন, হে মানুষের দল, পশ্চিম দিকে মুখ করে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা কাতা ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, সুন্দর করে দোয়াটা পড়ার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সম্পূর্ণ শেষ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই করে করে 4 রাকাত যোহরের নামাজ পড়ে নিলেন, আসরের 4 রাকাত নামাজ পড়লে, মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে, ইশারের 4 রাকাত নামাজ পড়লে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে। বন্ধুরে আমার, এই কাজগুলো করার পরে অনেক মানুষ ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার জীবনের সম্পূর্ণ ডিউটি শেষ হয়ে গেছে, আমাকে আর কোনো কাজ করতে হবে না। না না না, আপনি ওয়াজ বুঝতে পারেননি, আপনি ইসলামকে বুঝতে পারেননি, মুসলমানের লাইন ঘাট আপনি বুঝতে পারেন না। আল্লাহ আপনাকে এই জন্য পাঠাননি, ঈমান আপনাকে আল্লাহ দান করেছে। বন্ধুরে আমার, আপনাকে প্রশ্ন করছি, উত্তরটা দেন তো, আমরা ঈমান পেয়ে গেছি নিজে থেকে, না কেউ আমাদেরকে ঈমানদার বানিয়েছে? বলতে হবে, আমরা ঈমানটা এমনি পেয়ে গেছি, না কেউ আমাকে ঈমান দিয়েছে? একটু হ্যাঁ না না, কেউ আমাকে দিয়েছে। যিনি ঈমান দিয়েছেন তিনি কে? আল্লাহ। কি করে দিলেন? একটা কথা বুঝতে পারবো, বিশ্ব নবীর চাচা নাম কি? আবু তালিব না? বিশ্বনবীকে এত আদর করলেন, নবীজির সেবা করলেন,
মরণের সময় কালেমা পড়ে মরতে পারলো না। নবীজি বসে বসে মরণের সময় বলছে, চাচা একবার কালেমা পড়ো, একবার কালেমা পড়ো। এতবার বোঝার পরে চাচা কালেমা পড়লো না। বেঈমান হালাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এ নবী মুহাম্মদ, তুমি কি ভুলে গেছো? তুমি কি জানো না? তোমার কি মন বিচলিত হয়েছে? তোমার চাচার বাড়িতে তুমি ঘুম পেড়েছ, তোমার চাচা রান্না করে তোমাকে খাইয়েছে, তোমার চাচা তোমার জামাটা পরিষ্কার করে দিয়েছে। নবী হে, এই জন্য কি তোমার বুকটা দূর দূর করে কেঁপে উঠেছে? এ নবী মুহাম্মদ, তোমার চাচার কাছে যতই তুমি কালেমার দাওয়াত দেন না কেন, যতইবার বুঝাও না কেন, তোমার চাচা কালেমা পড়বে না, এটা আকাশের মালিক প্রভু ঠিক করে দিয়েছে। নবী হে, হেদায়েত তো আমি দিয়েছি, যাদেরকে আমি হেদায়েত দিব পৃথিবীর কেউ নাই তাকে রোকে নিতে পারবে। আর আমি আল্লাহ যাকে হেদায়েত দিতে পারবো না, তুমি এত শ্রেষ্ঠ মানুষ হওয়ার পর তোমার চাচাকে হেদায়েত করতে পারলে না, মূল্য তো মূল্য, কালেমা ছেড়ে মরে গেল। নবী হে, শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনজনের জন্য যত চেষ্টা করেছো, চেষ্টা করে কাজ হবে না, হবে না, হবে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলি। আমার এই সন্তানের আল্লাহ কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলি না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলি না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রে রাসূলের উম্মতিরা, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো বিশ্বাস করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, লাইসাল বিররাম আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। এ মুসলমান, আমার দয়া পাওয়ার পরে তুমি যখন মুসলমান হয়ে গেলে, আল্লাহকে বিশ্বাস করে নিলে, শুধু নামাজ রোজা হজ যাকাত করলে ইমানদার বলা যাবে না, যাবে না, যাবে না। চট করে প্রশ্ন করে বলবেন, এ বেটা এমদাদুল, হে বন্ধু এমদাদুল, হে মৌলভী সাহেব এমদাদুল, আপনি বলুন তো, নামাজ রোজা হজ যাকাত করার পর যদি আল্লাহকে কি করে আমাদের ইমান বাড়াতে হবে? হজ যাকাত করার পর যদি ইমান না বাড়ে, তো আমাদের ইমান টিকাবার জন্য কি ব্যবস্থা নিতে হবে? নবীজি আপনাকে বলছে, মানুষ রে, শুধু পশ্চিম দিকে মুখ করে বায়াত বাণী পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নামাজ পড়লে তোমার ইমান পাকা নয়। ইমানকে পাকা করার জন্য 4টা কাজ করতে হবে, 5টা কাজ করতে হবে। যেই কথা আপনাকে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তোমাকে এই কাজগুলো যতক্ষণ মনের ভিতরে একটা জায়গা না তৈরি করে দিবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ইমানদার বলা যাবে না, যাবে না, যাবে না। সেলিম ভাই, একবার জানতো আমার ব্যাগটা থেকে একটা টুপি আছে, নিয়ে আসতেন তো। এই টুপিতে হিট লাগিয়ে দিয়েছে বাবু, চ্যাংড়া বক্তা তো। এতক্ষণ ঠান্ডা লাগছিল, মেশিন চালু হয়ে গেছে, বন্দে ভারত চলছে বাবু, তাই না? আমি যে কথাগুলো বলছি স্পষ্ট বুঝতে পারছেন না? আমি আস্তে বলবো, বুঝতে পারছেন? দেখেন, কষ্ট করে আমি বলছি, আপনারা কষ্ট করে বসে জালসা শুনছেন। ইমানের যদি কাজে না লাগে তো সবার লস, তাই না বাপ? এই ওয়াজ শুনে যদি আমলে ফিটিং করতে না পারি, তাহলে সারা রাত জালসা শুনে লাভ হলো না। আর আমি যদি আপনাকে কিছু বুঝাতে না পারি, আমি এসে বেকার কিছু করেছি। অতএব আপনাদের এলাকার মৌলবীদের জালসা শুনলে বেশি ভালো ছিল, কি বলেন?
আমরা বুঝে নিয়েছি নামাজ রোজা হজ যাকাত করলে আমাদের ঈমান পাকা আছে। না, পরিচয় দিচ্ছেন আরো কিছু কাজ করতে হবে। কোরআনটাকে মোটা হাতে নিয়ে থাকা সম্ভব নয়, বোঝার জন্য বলছি মোবাইলটা কোরআন। এ বন্ধু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ঈমানের ব্যাস, ঈমানের পরিধি, ঈমানের শাখা, ঈমানের বিস্তারিত আরো চারখানা জিনিসকে আল্লাহ রেখে দিয়ে বলছেন ওয়াল আখিরাত, আখিরাতের প্রতি মানুষকে বিশ্বাস রাখতে হবে। নামাজ পড়া হলো, নামাজ পড়ার পর জিন্দেগিটাই হিদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে চলতে আরম্ভ করেছে। বন্ধু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মানুষ নামাজ পড়ার পর তোমার মনটা শক্ত হয়ে গিয়েছে, নামাজ পড়ে নিয়েছো মানে আপনার আর কোনো ভেজাল নেই, আপনি আল্লাহকে রাজি করে নিয়েছেন। না 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 না, ভুল হয়ে গিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তুমি আখিরাতের কথা মনে করবে, আখিরাতের ব্যাস মনে করবে, আখিরাতের চিন্তা ভাবনা তোমার সামনে চলে আসবে, মানুষ রে আখিরাতের চিন্তা যখনই মাথায় আসবে তখনই নামাজে বেশি ভয় লাগবে। আর নামাজ যখন পড়তে যাব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যখন সিজদাতে যাব আখিরাতের কথা মরণে চলে আসবে, মনে পড়ে যাবে। আর যখনই মনে পড়ে যাবে গরম চোখ থেকে টাটকা পানি পড়তে আরম্ভ করবে। আর এক ফোঁটা যদি পানি পড়ে যায় আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। হে মানুষের দল, তাই তো আপনাকে বুঝাতে আরম্ভ করলাম আল্লাহকে বিশ্বাস করার পর, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পরে আপনাকে আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। 2 নম্বর কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষ রে আমি লাখ লাখ কোটি কোটি ফারিস্তাকে তৈরি করে রেখেছি, যে ফারিস্তাকে আমরা কোনোদিন দেখিনি। নবী মুহাম্মদকে যদি জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি ফারিস্তা দেখেছেন, তো নবীজি আপনাকে 2 বারের খবর দিতে পারবে, 3 বারের খবর হবে না, হবে না, হবে না। আমরা কো ফারিস্তা দেখেছি বাপ? দেখিনি। তো নবীজিকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল করে বলছেন মানুষ নামাজ পড়ার পর প্রথম বিশ্বাসটা করতে হবে আখিরাতের প্রতি। আখিরাত বিশ্বাস হলে নামাজে মন বসবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তো ভালো হবে। দেখেন 2 নম্বর কথা বলছেন ওয়াল মালাইকা, এর মানে কি আকাশে জমিনে যত ফারিস্তা আল্লাহ তৈরি করেছেন ফারিস্তাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। নিশ্চয় আল্লাহ এরকম ফারিস্তা তৈরি করেছেন। আবার ফারিস্তা কত বড় আমাদের জানা আছে? কারো জানা আছে? জানি না। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলে ইয়া রাসূলুল্লাহ আপনি ফারিস্তাকে দেখেছেন 2 বার নিজের সশরীরে, তো নবীজি ফারিস্তার আকৃতি কেমন, গঠন কেমন, আমাদের মতো মানুষের মতো মানুষ? নবীজি বলছেন এর বিচার, এর প্রমাণ করতে গেলে তোমরা হতবাক হয়ে যাবে। আমি কাউকে দেখিনি। আমার সামনে যেদিন জিবরাইলকে পেশ করা হলো, নিজের সশরীরে জিবরাইল যখন আসলো, তো আকাশ থেকে নিয়ে গোটা জমিন পর্যন্ত মনে হয় গোটা এই ফাঁকা জায়গাটাকে ক্যাপচার করে নিয়েছে, ঠেকে নিয়েছে। জিবরাইলের গঠনটা এত বড়, তাহলে কোটি কোটি আল্লাহর ফেরেশতা আছে, কত জায়গার ব্যবধান আছে, কত জায়গা আল্লাহ তৈরি করেছেন। জিবরাইলকে দেখে বিশ্বনবী আল্লাহর প্রশংসা করে বলছে আল্লাহ যদি তোমার ফারিস্তা এত বড় হয় তুমি কত বড়। তাই তো আমরা নামাজের প্রথমে আগে বলি কি বলি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার। আল্লাহ যে কত বড় এর বিশালতার কোনো মাপ পাইনি। বন্ধুরে আমার, আপনাকে খবর দিয়ে রব বলছেন মানুষ তুমি তো বুঝে নিয়েছো নামাজ পড়লে সব ঝামেলা মিটে গেল, বলেন না। আখিরাতের প্রতি বিশ্বাস হলো, তারপর ফারিস্তাদের উপর লক্ষ্য করো, ফারিস্তা নিশ্চয় আছে, আর ফারিস্তাদেরকে দেখে তোমার জ্ঞান বাড়িয়ে নিতে হবে। ঈমানকে তোমার পরিপক্ত করার জন্য ফারিস্তার প্রতি বিশ্বাস করতে হবে। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন মানুষ রে 3 নম্বরে যে কিতাব
তোমাকে দেওয়া হয়েছে। অতএব কোরআনকে তোমাকে বিশ্বাস করে জীবন যাপন করতে হবে। এই কোরআন আমি আল্লাহ তোমাদের জীবনের পরিবর্তনের জন্য দিয়েছি। মানুষের দল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তৃতীয় নম্বর তোমাদেরকে ঈমান বাড়াবার জন্য বিস্তারিত আলোচনা করতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। কিতাব মানে কি? যেগুলো আসমানি গ্রন্থ, তার ভিতরে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই কোরআনের প্রতি আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? তারপরে নবীজি বলছেন, ঈমানের ব্যাস পরিধিকে মাপতে গিয়ে বলে নবীদের প্রতি ঈমান রাখতে হ্যাঁ না হবে। মৌলানা এবার একটু মাথাটা গুলিয়ে গেল। বাবা কিসের জন্য গুলিয়ে গেল? বলে নবীদের প্রতি ঈমান রাখতে হবে। কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, 1 লক্ষ কম ও বেশি 24,000 নবী রসুলকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। আর 1 লক্ষ নবী রসুলেরা মানুষের উপকারের জন্য এসেছিলেন, আর বারবার ওয়াজ করেছিলেন, বারবার আল্লাহর সম্পর্কে বক্তব্য রেখেছিলেন। দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, সাল পার হয়ে গেল, 100 বছর চলে গেল। এ করতে 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 আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নিয়ে আসা হলো। আর নিয়ে আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, হে উম্মতিরা তোমরা শুনে নাও, হে বান্দা বান্দিরা তোমরা শুনে নাও। হযরত মুহাম্মদ যেরকম চলতে বলে, যেরকম খেতে বলে, যেরকম হাঁটতে বলে, যেরকম ভাবে ঘুমাতে বলে, যেরকম ভাবে পায়খানা করতে বলে, তোমরা যদি নিজের জীবনকে নবী মুহাম্মদের জীবনের সঙ্গে সেট করে নিতে পারো, বন্ধুরা আমার, আমাদের জান্নাত যাওয়া অসুবিধা হবে না, হবে না, হবে না। আমি আর বলতে পারবো না। মানুষের যদি বিবেক বিবেচনা থাকে তাহলে আগান। আর যে সমস্ত পিছনের লোকগুলো দাঁড়িয়ে আছে, আপনারা যদি পারেন তো এখান থেকে কষ্ট করে এখানে বসে যান। বারবার বিরক্ত করলে ঝামেলা হবে। এই দেখেন, টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছে, ওদিক সব চলে গেল, এখানে গিয়ার বাড়িয়ে দিল। দেখানো যে দেখেন বাপের টাকায় মোটরসাইকেল, না ও শ্বশুর দিয়েছে। কত রকমের মানুষ দেখতে হবে আর দেখবো গো বাপ। দেখেন, আপনাকে যে ওয়াজটা শোনাবো সেটা হলো ব্যবহার। পারলেন আসে, এ ভাই এটা শ্বশুরের টাকা দিয়ে, আহা হা, বড় ডিস্টার্ব করছিলেন ভাই। জি 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 জি, পিছনে দাদাদেরকে বলছি, দাদা ঠান্ডার সময় শীত লাগলে কমিটির দোষ হবে। হ্যাঁ, হাই হাই হাই, দেখেন 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 দেখেন, ওয়াজ এবার চলে এসছে লাইনের মধ্যে। কি বলছি? আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস। তারপরে আল্লাহ বলছেন কি? নবীদের প্রতি বিশ্বাস রেখে জীবন যাপন করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলুন, ঈমান। তাহলে এখন নবীদের প্রতি জীবন যাপন করার আদেশ আল্লাহ করছেন। এ আল্লাহ, কোন নবীকে মানবো আপনি বলুন? বলে যে নবীকে মানুন না কেন, সকল নবীর শ্রেষ্ঠ নবীর নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শেষ নবীর উম্মত না ইব্রাহিম নবীর উম্মত? শেষ নবীর। বন্ধুরে আমার, ওয়াজ বুঝে গিয়েছেন। আর লম্বা চওড়া গল্পের দিকে আমি ঘুরিয়ে পেঁচে নিয়ে যাব না, সোজা ওয়াজ করতে আরম্ভ করলাম। নবী মুহাম্মদ যেমন কথা বলবে, যেমন ভাবে আমাদের চলতে বলবে, আল্লাহর কোরআন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষের দল, তোমরা যদি জান্নাত নিতে চাও, আল্লাহর ভয়ে ভালোবাসা জীবন কাটাতে চাও, হযরত মুহাম্মদ তোমাদেরকে যেরকম ভাবে চলতে বলে, যেরকম ভাবে খেতে বলে, যেরকম ভাবে বসতে বলে,
যেইভাবে আপনাকে নামাজ পড়তে বলে, যেইভাবে ঘুম পাড়তে বলে, যেইভাবে পায়খানাতে ঢুকতে বলে, যেইভাবে পায়খানা থেকে বের হতে বলে, যেইভাবে ঘুম থেকে ওঠার জন্য পারমিশন দেবে, ওই জীবনটাকে যদি তোমাদের জীবনে সেট করতে পারো, মুসলমান তুমি শুনে নাও, তুমি জান্নাতে চলে যাবে, জাহান্নামের মুখ দেখতে পাবে না। আর নবী মুহাম্মদকে যদি না মানতে পারো, তুমি জাহান্নামে চলে যাবে, জান্নাতের গন্ধ পাবে না, পাবে না, পাবে না। ভাই, এবার আপনাকে মেন কথাটি বুঝাতে আরম্ভ করলাম। দেখুন দেখুন, আমরা জানি আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম না? তো ইসলাম ধর্মটাই এমনিতে চলে এসছে, আমরা পেয়ে গেছি না বহুত কষ্ট করতে হয়েছে? আমরা আপনারা কষ্ট করেছি না, কষ্ট করে দিয়ে গেছেন আখিরি নবী। 63 বছরের কষ্টের জিন্দেগিকে আমরা মুসলমানেরা 1 সেকেন্ডে নষ্ট করে দিই। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের ঘটনা। আল্লাহর বান্দা, বিশ্বনবী 63 বছর কষ্ট করে জাতিকে বুঝিয়েছেন ইসলামকে জয় করতে হলে, ইসলামের পরিধিকে বুঝতে গেলে, ইসলামকে বুঝে জীবনযাপন করতে হলে সর্বপ্রথম যে জিনিসটার দরকার, সেই জিনিসটার নাম হলো ব্যবহার। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবহার দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে আপনাদের সামনে, আমাদের সামনে উপস্থিত করেছেন। আর আমরা তার উম্মত হয়ে ইসলামকে মিটাবার জন্য সিদ্ধান্ত করেছি। বর্তমানে আপনাকে আমি প্রশ্ন করছি, ও দাদা, ও বন্ধু, ও আব্বা, ভাই, আপনি প্রশ্নের উত্তরটা দিন। বর্তমানে মুসলমানের ব্যবহার খারাপ না ভালো? 100-তে 100ই খারাপ। মানে মাওলানা ভালো কি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। কিন্তু আমরা আমাদের দিকে তাকিয়ে দেখি, আমরা নিজেদের দিকে তাকিয়ে দেখি, বিশ্বনবী 63 বছর কষ্ট করে আপনাকে একটা ইসলাম ধর্মকে দিয়ে গেল, আর আপনি এই ধ্বংসটাকে শেষ করছেন, ধর্মটাকে শেষ করছেন। বলে কি দিয়ে? 1 নম্বর উদাহরণ আপনার এখন বর্তমানে দিতে পারি, যেটা দিয়ে বসার সিস্টেম দিয়ে, মেলা লাগিয়ে, কোন মানুষকে মার্ডার করিয়ে, কাকা আগুন দিয়ে পুড়িয়ে। আরে হযরত মুহাম্মদ তো আপনাকে গল্প শুনিয়ে গিয়েছে। এই ইসলাম ধর্মের মানুষেরা একটা বিলাইকে একটা মেয়ে বেঁধে রেখে 4-5-10 দিন খেতে দিয়েছিল না, না খেয়ে খেয়ে বিড়ালটা মেরে গেছিল। নবী মুহাম্মদকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে এইরকম একটা ঘটনা ঘটিয়েছে, একটা বিলাইকে বিড়ালকে বেঁধে রেখে দেখে 10-15 দিন জিন্দা থাকতে থাকতে না খেয়ে বিড়ালটা মরে গেছে, মেয়েটার জন্য কি সাজা আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েটা জাহান্নামে যাবে। ওইরকমই একটা মেয়ে, একটা কুকুর পানির জন্য ছটপট ছটপট করছে, পানি দেওয়ার কোনো জায়গা নেই, তাই নিজের মোজাটা খুলে কুয়াতে ডুবিয়ে 2-4 ফোঁটা পানি কুকুরের জিভে তুলে দিয়েছিল। মেয়েটার নোংরামি কথা ছিল, মেয়েটা বেশ্যা মেয়ে, নোংরা নারী, খারাপ মেয়ে। এত কিছু হওয়ার পর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, এই মেয়েটার কি হতে পারে? নবীজি বলছেন, এই মেয়েটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধর্মে এত ভালোবাসার কথা, সে ধর্মের মানুষের ব্যবহার দেখেন। যদি গাঁজার ডিলারের মধ্যে ধরা পড়ে, তো কে ধরা পড়বে জানেন? মুসলমান। বম বাঁধাতে ধরা পড়বে কে? মুসলমান। মার্ডারের কেসে ধরা পড়বে কে? মুসলমান। সুদের কেসে ধরা পড়বে কে? মুসলমান। সব কাজে মুসলমান। তার নবীকে আপনি সম্মান দিলেন, আর আল্লাহ বলছেন ইমানদার তখনই হওয়া যাবে, আল্লাহকে বিশ্বাস তখনই আপনি ভক্তি ভরে করতে পারছেন, যখন আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কেতাবের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস রেখে জীবনে চলবে, তখনই তোমার প্লাস পয়েন্ট হয়ে তুমি জান্নাতের নায়ক হতে চলেছো। তাছাড়া জান্নাতের নায়ক হওয়া যাবে না। আপনি বলে, মাওলানা আমাদের ব্যবহার কি খারাপ? আপনি কি দেখতে পেয়েছেন? ব্যবসার তাগিদে আমরা ব্যবসা করতে গিয়ে একটু হালাল হারামটা অত নির্বাচন করতে পারছি না। ও আল্লাহর বান্দা, আপনাকে যে আল্লাহ বলে দিয়েছেন, নবী মুহাম্মদ বলেছেন, সামনে ধাপটা ফেলবে মুসলমান, কিন্তু দেখে ফেলতে হবে তুমি একজন মুসলমান, আর তুমি সেরা উম্মতের উম্মত, তুমি সেরা নবীর উম্মত। তুমি যে জায়গায় পাটা ফেলতে যাচ্ছ, তোমাকে নির্বাচন করে ফেলতে হবে। এই জায়গাতে আমার পা ফেলা যাবে কি যাবে না? ও আল্লাহর বান্দা, তাহলে এবার ব্যবহার আপনাকে শিখাই। আল্লাহর নবী দ্বীন প্রচার করেছেন ব্যবহার দিয়ে, তারওয়াল দিয়ে নয়। আমরা জানি
বহুত যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধ তখনই হয়েছে বিশ্বনবী মনটাকে ঠান্ডা করে আছেন। কেউ যখন প্রতিবাদ করতে এসে নবীর প্রতি হামলা করেছে, নবী শেষ সময়তে হামলার প্রতিবাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দেখুন দেখুন ইসলাম ব্যবহার দিয়ে পরিচয় পেয়েছে। কি করে একটা গল্প আপনাকে শোনাই। ও আল্লাহর বান্দা, বিশ্বনবীর পরিচয় আমরা দিয়েছিলাম আল আমিন, না ওয়া মুসলিমেরা দিয়েছিল আল আমিন? এটা শুনেননি কোনোদিন? শুনেছেন? মুসলমান নবীকে মোহাম্মদ বলে জানে, কিন্তু আল আমিন বলে জানে না। জানিয়েছেন কে? ও মুসলিমেরা আল আমিন পরিচয় দিয়েছিল। নবী গো, তুমি আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, তোমার মতো সত্য ছেলে মক্কাতে আর দ্বিতীয় জন কেউ নাই, তাই আমরা তোমার উপাধি দিলাম, নাম রাখলাম আল আমিন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। কিসের পরিচয়ে? ব্যবহারের পরিচয়ে। দেখুন ব্যবহার তৈরি করছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ব্যবহারের কথা উল্লেখ করে আপনার মাথার আগে ঠিক করি। ও আল্লাহর বান্দা, কাবা শরীফকে যখন বন্যা হয়ে ভেঙে গেল, খসে খসে পড়তে শুরু করলো, মসজিদটাকে নির্মাণ করার জন্য সব গোত্রের লোকেরা চাঁদা দিয়ে কি করলো? মসজিদটাকে বানালো। আপনাদের মসজিদের কথা শুনলাম ভেঙে দিয়ে আপনারা নতুন মসজিদ করলেন। তাহলে এখানে এককভাবে একক বংশের লোক করেছেন, না গোটা গ্রামের লোক, গোটা এলাকার লোক, পৃথিবীর যত মুসলমান জালসা শুনতে এসছে 5 টাকা 10 টাকা করে দাম দিয়ে সাহায্য করে আপনাদের মসজিদ হয়েছে? এটাই তো ঠিক। সবার ভাগ আছে। সবাই মসজিদ ঠিক করলো। ঠিক হওয়ার পর আপনাদের এখন নির্বাচন শুরু হলো, ইমাম কাকে করা যাবে। গ্রামে আপনাদের 10টা বংশ আছে, তো 10টা বংশের ভিতরে 10টা মুলবি আছে। দেখেন 10টা বংশের ভিতরে 10টা মুলবি সাহেব আছে। এবার মমতা সরকার তো সবাইকে 3000 টাকা করে দেয়। 10 বংশের ভিতরে ভেজাল লাগলো, আমাদের মুলবি ভালো, আমাদের টাকা রাখো। ওই বলছে ওই মুলবিটা ভালো, ওকে রাখো। ও বাবা, মক্কাতে একই ঝামেলা চালু হলো। বোঝার জন্য বলছি, 4টা বংশের লোক সবাই যৌথভাবে মসজিদ কাজ করলো। যেদিন মসজিদের কাজ কমপ্লিট, তারপরের দিন ভেজালটা লাগছে। কি ভেজাল? ওই কাবা শরীফের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটার নাম হলো জান্নাতি পাথর, হাজরে আসওয়াদ। দেখেছেন কেউ? হাজী সাহেব আছেন? নাই। আল্লাহর বান্দা, হাজরে আসওয়াদ, সেই পাথরটাকে নিয়ে কাজের সমাজে বাইরে রাখা হয়েছিল বুঝার জন্য। এই পাথরটাকে, এত দামি পাথর, জান্নাতের পাথর, এই পাথরটাকে কোন লোকটা নিয়ে যাবে? সেই লোকটা খোঁজা শুরু হলো। বাপ, এই বংশের লোক বলছে আমরা রাখবো, ওই বংশের লোক বলছে আমরা রাখবো। 4টা বংশের লোক প্রতিবাদ শুরু করে দিল, তোরা কেন রাখবি? বলে আমাদের এই পজিশন। এরা বলছে আমাদের এই পজিশন। বন্ধুরে আমার, ঝামেলা লেগে গেল, মারামারি চালু হলো। এমন মারামারি চালু হলো, এমন সমস্যা সৃষ্টি হয়ে গেল। এতগুলো মিল ছিল, মিনিটের ভিতরে সব মিল ভেঙে চুরমার হয়ে গেল। এরা লাখ লাখ টাকা দিয়ে মসজিদ বানাবে, কিন্তু ইমাম নির্বাচন করার জন্য যুদ্ধ করে মার্ডার হয়ে মরে যাবে। তবুও বংশ মর্যাদা ছাড়তে পারবে না, পারবে না, পারবে না। বন্ধুরে আমার, 4 বংশের ভিতরে বম বাঁধার আইটেম চালু হয়ে গেল। না না না, আমাদের বংশের লোক হাজরে আসওয়াদকে রাখবে। কেউ বলছে না না না, জীবনে যদি বেঁচে থাকি আমাদের বংশকে দিয়ে হাজরে আসওয়াদকে রাখা হবে। বড় ঝামেলা লেগে গেল। মীমাংসা কি করে করা হবে? শর্ট টাইমের ভিতরে কয়েকটা কথা আপনাকে বোঝাতে হবে। বন্ধুরে আমার, নেতাদের ভিতরে, কমরেডদের ভিতরে, মাতব্বরদের ভিতরে একটা বুদ্ধি চালু হলো, যে বুদ্ধির কথা আপনাকে শুনে নিতে হবে, ইমানের সাথে বুঝে নিতে হবে। এই 4 জন লোকের বংশের লোকেরা প্রশ্ন শুরু করলো, ও মানুষেরা, ভেজাল করে যাবে না, ভেজাল করে লাভ হবে না, ভেজালের সময় আর যে কাটাবো না। আমরা একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারি। কি সিদ্ধান্ত করতে হবে একবার বলে দাও। বন্ধুরা আমার, সিদ্ধান্ত এটাই হলো, 4 বংশের লোকেরা সবাই বাড়ি চলে যাব। সব বাড়ি চলে যাওয়ার পর এই এলাকার ভিতরে যেই বংশের লোকেরা এই মসজিদে এসে হাজির হবে, কাবাতে ঢুকতে পারবে, ওকে হাজরে আসওয়াদকে দিয়ে তার সেবা সদন করিয়ে নেওয়া হবে। বলতে খুব কষ্ট পাচ্ছি বাপ, তো আপনারা, আমার বলতে কষ্ট হচ্ছে, বুঝতে তো অসুবিধা হয় না? চার বংশের লোক একই সিদ্ধান্তে বলে চলো বাড়ি। যে কাবা শরীফে প্রথম এসে ঢুকতে পারবে তাকেই প্রস্তাবটা দেওয়া হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, কার হাতে আমি মসজিদ বানিয়ে নিব আমি জানি,
কার সম্মান বাড়াবো আমি জানি, কাকে ধ্বংস করতে হবে আমি জানি। তোমরা যেটা জানো না তার চেয়ে অধিক জ্ঞান আমার আছে বান্দা, তোমরা সেটা মানতেই পারো না, মানতে পারো না। 4 বংশের লোক ঘুমিয়ে থাকলো, আল্লাহ যাকে নির্বাচন করেছেন আখির নবী, আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেল কাবা ঘরে ঢুকে কাবার সেবা করেছে। বন্ধুরা আমার, সকাল হয়ে গেল, চারদিক থেকে লোক এসে হাজির হলো। আর যখনই লোকের এসে দেখলো হযরত মুহাম্মদ ঘরে ঢুকে আছে, কাবা শরীফে প্রথমে পৌঁছে গিয়েছে, লোকেদের মুখে একটা হাসির আওয়াজ বেরিয়ে আসলো। আমরা মনে মনে যাকেই চাইছিলাম তাকেই সামনে দেখতে পেয়েছি, আমরা মনে মনে যার খবর মনে করছিলাম। কিন্তু গরিবের বেটা, তার মা নাই বেঁচে দুনিয়াতে, বাপ নাই দুনিয়াতে, কোনো কোয়ালিটি নাই, কিন্তু ছেলেটা সত্যবাদী ছেলে, মনে মনে ছেলেটা চিন্তা করছিলাম। আর এই ছেলেটা যখনই হাজির হয়ে গিয়েছে সবার কেলে মিটে গিয়েছে, টোটালে ঝামেলা বন্ধ হয়ে গিয়েছে। আর 4 বংশের লোক কোনো কথা বলে না। বন্ধুরা আমার, সময়টা পার হয়ে গেল, অনেক কথা বলা বলি হয়ে গেল, অনেকটা টাইম পার হয়ে গেল। বিশ্বনবীকে বলা হলো, হে মোহাম্মদ, তোমার এত দাম, এত মান, আজকে সেটা কার্যকর হয়েছে। এই হাজরে আসওয়াদটা জান্নাতি পাথর বলে আমরা জানি, এর অনেক মূল্য আছে, অনেক দাম আছে। আর এই দামি জিনিসটাকে দামি হাতের মানুষের কাছে আল্লাহ তুলে দিয়েছে। অতএব তুমি দামি, এ পাথরও দামি, তোমার হাত দিয়ে আমরা পাথরটাকে কাবার ঘরে ঢুকিয়ে নেব। বিশ্বনবীর কাছে এই প্রশ্ন যখন মানুষেরা ছেড়ে দিলাম, নবী এবার বিচারের মধ্যে পড়ে গেলেন। হে আল্লাহর বান্দারা, নিজের বিচার নিজেকে যদি করতে দেওয়া হয় তাহলে মানুষেরা অনেক জায়গাতে পিছিয়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনার ছেলে আর আপনার ভাতিজা মারামারি করেছে, আপনার ভাতিজার চোখ আপনার বেটা ফাটিয়ে দিয়েছে, আপনার ভাই বলছে ও বড় ভাই, দুটাই তো তোমারই বেটা, তুমি এবার বিচার করো, কেমন করে করবে, বিচারটা করে দাও। বড় বাপ চিন্তা করছে, আমার ভাই তো বিচার দিয়ে চলে গেল, আমার বেটা মেরে আমার ভাতিজার চোখ কানা করে দিয়েছে, কিছু করতে পারবো না ভাতিজারে, চলো 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 3 লাখ টাকা খরচ করে তোমার চোখই ভালো করব। এটাই বাপ বিচার করে দেখাতে হবে, এটার নাম হলো ন্যায় বিচার। বিচার যদি কাউকে দিয়ে দেন তো এই বিচারটা ভালো হয়। আর যদি মরণ শব্দকে ডাকেন বাবা, তো ঘুষ টানাটানি করতে করতে বিচারের ঝামেলাও। নবীজিকে বলছেন, ও নবী, আমরা চেয়েছিলাম আপনার মতো দামি মানুষ এ দামি জায়গাতে হাত দিয়ে দামি কাজটা করবে, আপনার এটা কেস, আপনি সব করুন। নবীজি বলছেন, এই লোকেরা তো আমাকে সবে সাপোর্ট করে নিয়েছে আর আমাকে মেনে নিয়েছে, তবে আমার বিচারটা আমি মনে যা চিন্তা করেছি এই বিচারটাকে প্রস্তাব করব। কি করলেন? বন্ধুরে আমার, বিশ্বনবী একটা চাদর নিলেন আর চাদরটাকে লম্বা করে বিছিয়ে দিলেন, আর বিছিয়ে দেওয়ার পরে হাজরে আসওয়াদ পাথরটাকে ওই জায়গাতে বসিয়ে দিলেন। ও চাচা তুমি আসো, ও চাচা তুমি আসো, ও দাদা তুমি আসো, ও দাদা তুমি আসো। 4 বংশের লোককে 4 কোণাটা ধরিয়ে দিয়ে নবীজি বলছেন, তোমরা চড়ে নাও, তোমরা নিয়ে ঘরে চলো, আমার হাত দিয়ে ওই জায়গায় রাখিয়ে দিব, কোনো ঝামেলা রবে না, রবে না, রবে না। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন আপনার কাছে, বিচারটা ঠিক হলো কি হলো না? বিচার ঠিক হয়েছে? হ্যাঁ না না গো? হ্যাঁ। সবাই ভাবছে, আহারে এই ছেলের এত বুদ্ধি আসলো কোথা থেকে? আমাদেরকে মিল করে দেওয়ার জন্য, বংশের ভেদাভেদ না রাখার জন্য চাদরটা বিছিয়ে দিয়ে পাথর চাপিয়ে দিল, 4 জনকে ধরে দিল, ঝামেলা মিটে গেল, জায়গাতে পাথর চলে গেল, বিশ্বনবীর সম্মান বেড়ে গেল। ব্যবহার খুঁজে পেলেন তো? পেয়েছেন। ও আল্লাহর বান্দা, এবার একটা হাদিস বলি, হাদিসটা খুব মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবীর সবচাইতে শত্রুর একটা মানুষ, যার নাম হলো সুমামা বিন উসাল, নাম হলো না? দেখেন 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 দেখেন, সাইকুল হাদিস বসে আছেন।
সুমামা বিন উসাল, নামটা মনে করেন। এই লোকটা কেমন? এ বলে ইয়ামানের না কিসের করে, ইয়ামামা, সরি ইয়ামামার রাজা, বাদশাহ আর বিখ্যাত শয়তান। আর ইয়ামামাটা এমন একটা শহর, ওই শহরে এমন ফসল হয়, ভালো গম, জব, ভুট্টা হয়, যার তুলনা বলে শেষ করা যাবে না। এমন একটা সম্পদের ভান্ডার সে ইয়ামামা। আর সেখান থেকে মক্কাতে গম, ভুট্টা, ভালো ভালো খাবার তৈরি হয়ে মক্কাতে আসতো। সেই লোকটা বিশ্বনবীকে আর মদিনা শরীফকে এত খারাপ, এত মক্কা শরীফকে খারাপ, মক্কা না মদিনা শরীফকে খারাপ মনে করছেন, সঙ্গে বিশ্বনবীকেও খারাপ মনে করছেন। দেখেন বন্ধুরে আমার, সে লোকটা বিশ্বনবীর এত শত্রু ছিলেন, নবীকে মানুষেরা থুথু দিয়েছে, নবী কিছুই বলেনি। আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ আমাকে থুথু দিয়ে অপমান করেছে, বিচারটা তুমি করিও। মানুষ রে, কেউ যদি আপনাকে শালা বলে দেয়, কেউ যদি একটা ঘুষি মেরে দেয়, কোনো একটা নোংরামি কাজ করে দেয়, তো আপনি ধৈর্য ধরিয়েন, এ ধৈর্যের ফল আপনাকে আল্লাহ বের করে দেবেন। হে মানুষের দল, আপনাকে জ্ঞান নিতে হবে। আপনি নবীর প্রতি ঈমান রেখেছেন, হযরত মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছেন, আর নবী কেমন ব্যবহার দেখাচ্ছেন আর কেমন ব্যবহার দেখিয়ে চলে গেছেন। মানুষ রে, নবী মুহাম্মদের ব্যবহারকে পৃথিবীর মানুষ মেনে শেষ করতে পারবে না। তাই তো আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা, এত শক্ত মানুষটা, এত নরম মানুষটা, এত ভালো মানুষটা যদি মানুষের মতো অত সরকম দিন কাটিয়ে চলে গিয়েছি, এত কষ্ট করে চলে গিয়েছি, কত অপমান হওয়ার পর যে নবী, আল্লাহ পাকের নবী এত জিন্দেগিকে পথকে কায়েম করে চলে গেছেন, সেই লোকটা সুমামা বিন উসালের জন্য সাহাবাদেরকে প্রশ্ন করে বলছেন, ওরে সাহাবা দলেরা, এই সুমামা বিন উসাল লোকটা এত খারাপ, এত বদমাশ, এত লম্পট, এই ছেলেটার কথা আমি আর সহ্য করতে পারি না। এই ছেলেটা বিভিন্ন রকম ভাবে আমাকে আক্রমণ করে, আমাকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে আরম্ভ করে। ও সাহাবারা, তোমরা কি পারবে সুমামা বিন উসালের সঙ্গে কিছু ব্যবস্থা করতে? নবীজি এত ক্ষিপ্ত হলেন। অনেক ঘটনা আছে নবীর সম্পর্কে, যা কষ্ট স্বীকার নবী করেছিলেন, এত স্বীকার করার পর কোনোদিন মুখের ভাষা প্রচার করেননি, ওর ব্যবস্থা করতে হবে। কিন্তু সুমামা বিন উসালের জন্য আল্লাহ নবী প্রস্তাব করলেন, সাহাবারা রে, এই লোকটা আমাকে এত ছোট করে, এর কোনো কি ব্যবস্থা করা যাবে কি যাবে না? সাহাবার বলছে, হুজুর আপনি যদি আদেশ করেন তো সুমামার ব্যবস্থা আমরা করতে পারি, শুধু আপনি আদেশ দেন। নবী একবার আদেশ দিছেন, আবার পিছনে টেনে বলছেন, না 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 না, তোমরা কোনো ব্যবস্থা করিও না। আল্লাহ তাকে একটু সবুজ দেখ, যে শয়তানি করে শয়তানিকে বন্ধুত্ব দেখাতে হয়। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেওয়া, কেউ যদি আপনার পর শয়তানি করে, ওই শয়তান লোকটাকে বলে দুশ্মনকে বড় পিঢ়া আগাতে হয়, বাদিয়া ভাষা বলে না, শত্রুকে ভালোবাসতে হয়। এটা আল্লাহর নবী আপনাকে শিখিয়ে দিয়েছে। কি করে? এ হাদিসে বুঝতে পারবো। ও বাপ, আপনি বলে মাওলানা, এটা কি সহ্য করার কথা? যত লোকটার সঙ্গে আপনজন হতে চায়, ভালোভাবে চলতে চায়, সে আমার প্রত্যেক দিন ক্ষতি করার জন্য সিদ্ধান্ত নিয়েই আছে। ও আল্লাহর বান্দা, আপনি সহ্য করুন, ধৈর্য করুন। ধৈর্য করলে আল্লাহর পথ, ভালোবাসা নেমে আসবেই আসবে। বিশ্বনবীর যুগেও ভালোবাসা নেমে আসছে, আটকে গেছে। দেখেন, যাও শোনা, পরে দো। আচ্ছা, খাদিয়া পারবি না, জোরও দোয়া আছে, কালাম শেখ, ঠিক আছে, দোয়া করব। কি বলছিলাম? হলো ওয়াজ কাকে শোনাবো? ওয়াজের অবস্থা যদি এখনই এরকম হয় তো সকালে কি হবে গো? আমি কি ভুলে গেছি? আমি ভুলিনি, কিন্তু আপনাকে মনে করে নিছি। বাপ, ওয়াজ শুনে এখন টাটকা হয়ে বসে আছেন, এখনই যদি উত্তরটা দিতে না পারেন তো সকালে কি হতে পারে ওয়াজের অবস্থা? আচ্ছা বলুন, আবার মনে করুন তো, মনে এসছে নাকি? বলো না। হায় হায় হায়, কি বলছিলাম গো? এবার আপনি মনে করে দেন সহজ করছে। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুমামা, ও সুমামা,
আল্লাহ নবী যেই কথাটা বলেছেন সেই কথাটা গুরুত্ব দিয়ে শুনছিলেন তো বাপ। সবাই তো তাকিয়ে আছেন গো বাপ, কিন্তু ভিতর মনে হয় গরুর গোস্তে পড়ে আছে। আমি সুমামা বিন ওসালের ওয়াজ করছি আর আপনার তাকিয়েও আছেন, আর কি জায়গাতে ছাড়লাম এটা বলতে পারলেন না। জি, সুমামা বিন ওসালকে জ্ঞান দিচ্ছেন বিশ্বনবী, সবচেয়ে শত্রু আল্লাহ পাকের নবীকে এত ঘৃণা মনে করতে সুমামা বিন ওসাল। দেখেন সাহাবারা ঘুরে বেড়াচ্ছেন, আর সুমামা বিন ওসাল এমামা থেকে সিদ্ধান্ত করেছে হযরত মুহাম্মদকে যদি না মেরে শেষ করি তাহলে পৃথিবীর কেলে মিটবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই তীর ধনুককে সাজিয়ে নিয়ে বিশ্বনবীকে মারার জন্য পয়েন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন তো সময় সাহাবারা দেখছেন সুমামা বিন ওসাল ইয়ামামা থেকে মদিনার আশেপাশে ঘুরছে। নিশ্চয়ই আর কোন কাঠ করিগড়ি আছে, এর কোনো একটা বিভ্রান্তিকর কাজ আছে, ধরো একে। ধরে নিয়েছে সাহাবারা, ধরে নিয়েছে আবার নবীজিকে, এসে বলছে নবী গো, আমরা সুমামা বিন ওসালকে নিয়ে এসেছি আপনার কাছে, এই যে নেন। সুমামা, তুমি হঠাৎ করে এখানে কিসের জন্য এসছো? তো সুমামা উত্তর দিচ্ছে কি জানেন বাপ, হাদিসের ভাষাটা আপনাকে বলছি কিন্তু উত্তরটা আপনাকে দিচ্ছি বিস্তারিত বুঝাবার জন্য। নবীকে উত্তর দিয়ে বলছেন, হুজুর ও নবী মুহাম্মদ, পৃথিবীতে যদি কাউকে আমি খারাপ মনে করি, পৃথিবীতে যদি কোনো মানুষকে আমি ব্যক্তিগত খারাপ মনে করি, তো আপনাকে খারাপ মনে করি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। পৃথিবীতে কোনো শহর যদি থেকে থাকে, সব শহরের ভিতরে আপনার মদিনা শহরটাকে আমি খারাপ মনে করি। কে বলছেন? সুমামা বিন ওসাল। বিশ্বনবীর রাগ বাড়বে না কমবে? বাড়বে। আমি তো মানুষ, আর আমার সামনে বলছেন। বন্ধুরে আমার, নবীজির ব্যবহারের কথা আপনাকে বুঝিয়ে যে আপনি কেমন মুসলমান। সুমামা বিন ওসালকে বেঁধে দেওয়া হলো মসজিদের খুঁটিতে। হে বন্ধুবর, বেঁধে দেওয়া হচ্ছে সুমামা বিন ওসালকে। সাহাবাদেরকে বললেন বেঁধে দাও, বেঁধে দেওয়া হয়ে গেল। বিশ্বনবী আসছেন আর খবর নিচ্ছেন। বন্ধুরে আমার, সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়। আপনাকে বোঝাতে আরম্ভ করলাম মনের বক্তব্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে তো চিনে, আর এর জন্য সাহাবাদেরকে অর্ডারও দেওয়া হয়েছিল, কিন্তু সাহাবাদেরকে আবার নিষেধ করে দিয়েছিলেন, এ লোককে মারা যাবে না, এই লোককে খুন করা যাবে না, মার্ডার করা যাবে না। আমাকে যেই কর খারাপ বলুক না কেন, আমাকে ভদ্রতা দেখাতে হবে, নম্রতা দেখাতে হবে। আমি একজন নবী, আল্লাহ আমাকে দুনিয়ার মানুষকে কিনে মুক্ত করবার জন্য পাঠিয়েছে। বন্ধুরা আমার, সময় পার হয়ে যায়, খুঁটিতে বাঁধা আছে রে বন্ধু আমার। কেমন নবীদের ব্যবহার, কেমন ভালোবাসা রে আল্লাহর বান্দা বান্দিরা। এ হাদিস থেকে বুঝে নিব, নবী তালোয়ার দিয়ে ইসলাম প্রচার করেনি, ব্যবহার দিয়ে প্রচার করেছে। খুঁটিতে লোকটাকে বেঁধে দেওয়া আছে। তো একজন আসামিকে সাহাবারা খুব আদর করবে, ঢিল ঢাল করে বাঁধবে না, একটু টাইট করে বাঁধবে। ও বাপ, রাগ থাকলেও টাইট করে বাঁধা হবে। সাহাবারা বেঁধে দিয়েছেন। মসজিদে মুসাল্লিরা ঢুকছে, বের হচ্ছে, খুঁটিতে বাঁধা সুমামা বিন ওসাল তাকিয়ে আছে। কি গো, এই মুসলমানরা কি করতে আসছে গো? আজান হয়ে গেল, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আজান হলো, হাজার হাজার মানুষেরা যারা চাকরিতে ছিল চাকরির কর্ম ছেড়ে দিল, মাঠে হাল বাইছিল হাল ছেড়ে দিল। টাইম হয়ে গিয়েছে, মসজিদের আজান পড়ে গিয়েছে, আল্লাহ ডাক পড়ে গিয়েছে। সকল মানুষেরা নিজের নিজের কর্ম ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। বন্ধুরে, মসজিদের আন্ডারে, মসজিদের আগিনাতে কত সুন্দর ব্যবহার সাহাবারা দেখিয়েছেন। আর খুঁটিতে বাঁধা আসামিটা বারবার সাহাবাদের দিকে তাকিয়ে আছে, ব্যবহার দিকে লক্ষ্য করছে। বন্ধুরে আমার, মসজিদ তো কোনোদিন দেখিনি, মুসলমানের ব্যবহার তো কোনোদিন চিনিনি। আজকে আমার সব জ্ঞান আসছে। বাদশাকে বেঁধে রেখেছেন আসামি হিসাবে। বন্ধুরে, মসজিদে মুসাল্লিরা আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? মুসাল্লিরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাকে বলছেন? এক মুসলমান আকার মুসলমানকে সালাম দেওয়া দেই করছে। এ বন্ধু বর, এই কথাটা তো সুমামা বিন উসাল জানতেন, আসামি জানছেন। মুসলমানটা এক মুসলমান আরেক মুসলমানকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত শান্তি ভালোবাসা তোমার উপরে বর্ষণ হোক। আচ্ছা বলুন তো এর চাইতে বড় দোয়া আর কিছু হতে পারে? এক মুসলমান বলছে ওয়ালাইকুম আসসালাম, আর দেখছেন কে? আসামি খুঁটিতে বাঁধা আসছে। মুসলমানেরা উজুখানে যাচ্ছে, সুন্দর করে উঁচু করে আল্লাহর কাছে বাক্য বার করে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উজু করছে, প্রসাদ করছেন। দেখেন, আর বিশ্বনবী যখন নামাজের জন্য মসজিদে ঢুকছেন, সব সাহাবারা নবীকে সম্মানের জায়গাতে দিয়ে বিশ্বনবীর সেবা সম্মান দেখে আসামি আস্তে আস্তে অবাক হচ্ছে। দেখেন, নবীজি যে মসজিদে আসছেন, আসার পরে বিশ্বনবীর যা ব্যবহার, হাদিসটা প্রমাণ করে আপনাকে বলছি। দেখেন, সাহাবাদের তো ব্যবহার দেখে এ আসামি ভাবছে এরকম মুসলমানের ব্যবহার হতে পারে। এরা মুসলমান, যাদেরকে এতদিন খারাপ মনে করছিলাম, নিশ্চয়ই তারা খারাপ নয়। কিন্তু নবী মুসলমানদের ব্যবহার দেখছে সাহাবাদের, কিন্তু এখনো নবীর ব্যবহার দেখেনি। সুমামা বিন উসাল আসামি, নবী মোহাম্মদ আসছেন, আসার পরে মসজিদে ঢুকবেন, তার আগেই দেখছেন আসামিকে গাছে বাঁধা আছে, খুঁটিতে বাঁধা আছে। হাদিসের ভাষা এ সোমামা মা যা ইন্দাকা। নবী মসজিদে ঢুকেই বলছেন সোমামা বলো তো তুমি কেমন আছো? আচ্ছা, যেই লোকটা তীর নিয়ে ঘুরছিল, যে লোকটা বম নিয়ে ঘুরছে, পেস্তুল নিয়ে ঘুরছে নবীকে মারার জন্য, আর সেই লোকটাকে বেঁধে রেখেছে আসামি হিসাবে, আর সেই লোকটাকে নবীজি সে জিজ্ঞেস করছেন সোমামা তুমি কেমন আছো বলো তো। এই বাক্য শুনে, আওয়াজ শুনে সোমামার মাথায় কাজ করে না। কেন? হে আল্লাহ, যে লোকটাকে মারার জন্য বম তৈরি করেছি, যে লোকটাকে মারার জন্য তীরকে রেডি করে আছি, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চাইতে খারাপ মানুষ মনে করেছি, আর সেই লোকটা এসে জিজ্ঞেস করছে ইয়া সোমামা, সোমামা মা যা ইন্দাকা বলো তো তুমি কেমন আছো। এই কথাটা জিজ্ঞেস করাতে তো আসামির মনটা নরম হয়ে গেল। বন্ধুরে আমার, আপনাকে খুলে ওয়াজ করার টাইম না, আরো কয়েকটা কথা বলতে হবে। রে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবী যখনই প্রশ্ন করা, ওই লোকটা বাধা অবস্থায় আসামি বলতে আরম্ভ করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাকে প্রশ্ন করলেন কেমন আছেন, তো আপনি উত্তরটা নিয়ে নেন। একটা আসামি কেমন থাকবে, একটা আসামি কেমন অবস্থা হতে পারে? নবীজিকে লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন তাকতুল জাদামিন, আপনি আমাকে হত্যা করার বদলে হত্যার সিদ্ধান্ত নিতে পারে। বুঝতে পারেননি? আল্লাহ নবী বলছেন সুমামা কেমন আছো? তখন এই লোকটা বলছে হুজুর, একটা আসামির যেমন ভাবে থাকার কথা তেমন ভাবে আছি, কিন্তু আজকে ব্যতিক্রম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যতিক্রম মানে আসামিকে যে অবস্থায় রাখা হয় তার চাইতে উন্নত মানের আসামির ব্যবস্থা করা হয়েছে, বাঁধা আছে অবস্থায়। কিন্তু নবী যে জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো, তখন এই উত্তর দিয়ে বলছেন আসামি, নবী গো আপনাকে মারার জন্য আমি ষড়যন্ত্র করেছিলাম, এখন আপনি যদি চান তো আমাকে কাতাল করে দিতে পারেন। ওয়াইন তাকতুল জাদামিন, আপনি যদি ইচ্ছা করেন যে আমাকে জবাই করে দিবেন, তো আপনার সাহাবাকে অর্ডার করলে 1 মিনিটের ভিতরে আমাকে খালাস করে দিবে। বন্ধু, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এ সুমামা তুমি কেমন আছো? তখন এই লোকটা আবার উত্তর দিয়ে বলছেন ওয়াইন তুনিম আলা সাকিরিন, নবী গো আপনার কাছে আমার প্রশ্ন, আমি একজন আসামি মানুষ, আমি একটা ক্রিমিনাল মানুষ, আপনি যদি ক্রিমিনালকে দয়া করেন তো দয়া করতে পারেন। 1 নম্বর হলো আপনি আমাকে মেরে শেষ করে দিতে পারেন, তার কারণ আপনাকে মারার জন্য আমি সিয়ামামা থেকে আপনি আমাকে ধরে নিয়েছেন, মারলে মেরে শেষ করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নবী গো আপনি যদি দয়ার মধ্যে দয়ালু হন তো আপনি আমাকে ছেড়ে দিতেও পারেন। 2 নম্বর প্রশ্নটা হলো আপনি যদি দয়া করে আমাকে ছেড়ে দেন তো ছেড়ে দিতেও পারেন। নবীজিকে লোকটা আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কুনতু তুরিদুল মাল, কিন্তু নবী গো আপনি আরেকটা কাজ করতে পারেন, কাজটা হলো আমার টাকার কম নাই, আমার সম্পদের কম নাই, আমার সম্পদ আমার কাছে যথেষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি
যে কর্মগুলো করেছি, নোংরামিগুলো করেছি, এর জন্য আপনি যদি আমাকে জরিমানা করেন, 5 লাখ টাকা নেবেন না 10 লাখ টাকা নেবেন না 2000 টাকা নেবেন, আপনি যদি টাকা চান আমি টাকা দিয়ে ছুটে চলে যাব, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন হাদিসের ভাষা কি বলছেন। নবীজি আসামিকে জিজ্ঞেস করলেন কেমন আছো, তো বলছে হুজুর যেমন থাকার কথা তেমনই আছি, কিন্তু অন্য অন্য জায়গার চেয়ে ভালো আছি। সুবহানাল্লাহ বলুন। কি হলো, কি হলো? হুজুর আপনি আমাকে তো মারলে মেরে ফেলতেই পারেন। দ্বিতীয় নম্বর কথা, আপনি দয়া করলে দয়া করে ছেড়ে দিতেও পারেন। আবার আপনি যদি মাল চান জরিমানা নেব, আমি জরিমানা দিয়ে ছুটে যেতেও পারবো। যেটা আপনার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন, কোনো ঝামেলা নাই। নবী মসজিদে ঢুকে গেলেন, নামাজ পড়লেন, আবার নামাজ পড়ে চলে গেলেন। বাধায় আছে, লোকটা বাধায় আছে। হে বন্ধু বড় আমার, বিশ্বনবী আর একবার এসে জিজ্ঞেস করছেন, ইয়া সোমামা, দ্বিতীয় দিন এসে জিজ্ঞেস করছেন, সোমামা রে বলো তো দেখি তুমি কেমন আছো। আবার সোমা বলছেন, নবী গো আপনি আমাকে কাতাল করতে পারেন, ছেড়েও দিতে পারেন, মাল নিয়ে ছাড়তে পারেন, যেটা আপনি চাইবেন সেটাই হবে, আপনি যদি না চান কেউ ছাড়তে পারবে না। আর যে খুঁটিতে বাঁধা আছে, সাহাবাদের ব্যবহার দেখে অর্ধেক মন পাগল হয়ে গেছে। 3 দিনের বেলাতে বাপ নবীজি সাহাবার প্রশ্ন করে বলছেন কেমন আছো। 3 দিন যে হয়ে গেল তো কেমন আছো, তো বলছে হুজুর একই অবস্থা যেমন থাকার কথা। তার খাওয়া ত্রুটিতে কোনো ত্রুটি পাওয়া গেল না। সাহাবাদের সামনে বিশ্বনবী বলছেন, ও সাহাবারা এই লোকটাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলুন। যেই লোকটা দাগী ক্রিমিনাল, নবীর জীবনকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, 3 দিন পর নবী বলছেন এই লোকটাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ বন্ধু বড় আমার, ওয়াজ শোনাতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শোনান মানুষ রে। 3 দিন পর নবী বলছেন একে ছেড়ে দাও। সাহাবারা নবীর কথার মধ্যে একটা আর খেলাপ করলেন না, সঙ্গে সঙ্গে বাঁধন করে লোকটাকে ছেড়ে দিল, যাও তুমি চলে যাও। বন্ধুরা আমার, 2জন মতের 2জন কথা পাওয়া যায়। এই হাদিসকে নিয়ে গবেষণা যারা করেছে, আলোচনা যারা করেছে, ওনারা বলছেন এই লোকটা যখন হাত খুলে দেওয়া, পা খুলে দেওয়া, সামনে পাটা যাচ্ছে, আবার পিছনে মহব্বতের জন্য ফিরে আসছে, সামনে যেতে পারছে না। কেউ বলছেন না না না, লোকটা যখনই ছেড়ে দেওয়া থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। কেন কাঁপছে, কেন সামনে যায় না? সেই লোকটা বিচলিত হয়ে গিয়েছে, এই লোকটা চিন্তায় পড়ে গিয়েছে। কি চিন্তায় পড়েছে? আল্লাহ আমি তো দাগী ক্রিমিনাল, মার্ডারের আসামি, আমি প্রচার করে দিয়েছি, আর এত কিছু হওয়ার পর যে মুসলমানরা আমাকে প্রতিশোধ নিল না, যে লোকটা আমাকে প্রতিশোধ নিল না, যে লোকটা নবী হওয়ার পর আমাকে মাফ করে দিল, এটা সাধারণ হতে পারে না, পারে না, পারে না। হাদিস যেটা প্রমাণ করে, লোকটা চলে গেল বাবা মসজিদ থেকে বাইরে। বাইরে যাওয়ার পর একটা বাগানে ছোট্ট পুকুরে গুঁড়েতে গোসল করে এসে নবীকে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহর নবী, নবী মুহাম্মদ, আপনাকে 3 দিনে যা চিনলাম, আপনার ধর্মের মানুষকে যা চিনলাম, আপনার সাহাবাদেরকে যা চিনলাম, এখানে চিনাটা যথেষ্ট হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম খারাপ নয়, মুসলমানেরা খারাপ নয়, আমি ব্যবহারে বুঝতে পেরেছি। যেই লোকগুলো, যেই মানুষটা আসামিকে ছেড়ে দিতে পারে, কাঠ গলা থেকে দাঁড় করে ছেড়ে দিতে পারে, নিজের স্বার্থ পূরণ করলো না, আল্লাহর ভয়ে জীবন কাটাতে আরম্ভ করলো, মানুষকে ক্ষমা করে দিল, ওই তো সবচেয়ে মহৎ, সবচেয়ে দামি, যে লোককে ক্ষমা করে দিতে পারে। আপনি পৃথিবীতে যত মানুষ আছে, সবচেয়ে দামি মানুষ আমি এটাই বুঝতে পারলাম, আমার মতো দাগী ক্রিমিনালকে যে ক্ষমা করতে পারে, সে আর লোক খারাপ হতে পারে না। নবী গো বাড়ি ফেরার দরকার নাই, আমি আপনাকে আজকে সাক্ষী রেখে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আব্বা জান, দাদা, বন্ধু, কিসের জীবন করছেন? আপনার ভয়ে, আপনি মুসলমান, আপনার ভয়ে আর একটা মুসলমান লুকিয়ে থাকে। আপনি একজন মুসলমান, আর একজনের ক্ষতি করে দিবেন, তার জন্য গেটে তালা লাগাতে হয়।
দোকান চলছে, পাশে একজন মুমিন মুসলমানের দোকান আছে, ইসলাম ধর্মাবলম্বী। আপনার ভয়ে নামাজ পড়তে গেলে 3টা তালা ঝুলাতে হয়, আপনি মুসলমান। কি ওয়াজ বুঝতে পেরেছেন? নবীর ব্যবহারে ইয়ামামার বাদশা সোমামা বিন ওসাল পাগল হয়ে গেলেন। এরকম লোক হতে পারে, যেই লোকটাকে আমি সরাসরি বললাম তোমাকে মার্ডার করার জন্য এসেছি, আর সেই লোকটা আমাকে ছেড়ে দিল, আমাকে মাফ করে দিল। এরকম মানুষ সেই হতে পারে যে রবের ভয়ে দিন কাটাতে পারে, সে একমাত্র ক্ষমা করতে পারে। ও আল্লাহর বান্দা, নামাজ রোজা হজ যাকাত করলে জান্নাত পাওয়া যাবে না? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত তো আল্লাহর আইন করতে হবে, এই কাজটা করার পর সবচেয়ে যারা জান্নাতে যাবে তাদের একটা অনুমান আপনি বলুন, তাদেরকে একটু চিনিয়ে দিন, কোন শ্রেণীর লোকেরা জান্নাতে যাবে? নবীজি বলছেন, হুসনুল খালক, যার ব্যবহার ভালো, যে চরিত্র ভালো, যার মানুষের সঙ্গে ভালোবাসার সঙ্গে জীবন কাটায়, ওই লোকগুলোই বেশি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন এবার আপনার কাছে প্রশ্ন, আপনি কি ব্যবহার দেখিয়ে আর মুসলমানকে পাগল করতে পেরেছেন? আপনি একজনকে ব্যবহার দেখে ইসলামের দিকে ডাকতে পেরেছেন? ও বাপ, জালসা কিন্তু মুসলমানের জন্য নয়। এই যে জালসা আমরা করছি, উম্মতকে এতদিন থেকে বসার নিয়মটা শিখাতে পারলাম না, আর আপনাকে জালসা কি শোনাবো? যত বক্তা আসছে সব বক্তারা, মৌলভী সাহেবেরা, আলেমেরা শুধু মুসলমানকে ওয়াজ শোনাচ্ছে, কিন্তু মুসলমানকে ওয়াজ শোনার কথা নাই। কাকে শোনাবেন? যা জানেন তা জানান, যে জানে না তো বাপ কাকে জানাতে হবে? তাহলে অমুসলিমকে জানাতে হবে, ওকে বুঝাতে হবে আপনার ব্যবহার, দিনের পরিচয়, আমাদের ধর্ম এরকম, আমরা এরকম করেছি, আমাদের নবী এরকম, আমরা এই করেছি কোরআনে। তো আপনার ব্যবহারকে দেখে 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 একটা অমুসলিম মুসলমান হয়ে যাবে। তো অমুসলিমকে ওয়াজ শোনা তো দূরের কথা, মুসলমানকে শোনাতে সব মৌলবীটি মরে গেল, মুসলমানকে ওয়াজ শোনা হলো না। হিসাব বুঝেননি? আমরা তো সবাই জানি আল্লাহ আছে, বিশ্বাস করে নিয়েছি। তো এতদিন থেকে যত জালসা হচ্ছে বাবা, শুধু মুসলমানকে বোঝাতে হচ্ছে। এই কথাগুলো বোঝাতে হতো আমার অমুসলিম ভাইদেরকে, তারা আমাদের ব্যবহার, নেচার, হযরত মুহাম্মদকে চিনে দ্বীনের প্রতি আসতো। কিন্তু মুসলমানের ব্যবহার এত ডাউন হয়েছে যে মুসলমানের ব্যবহার দেখে কিছু মুসলমান আবার হিন্দু হয়ে যাচ্ছে। 1000টা প্রমাণ আছে, খবর নেবেন। খ্রিস্টান হয়েছে আপনার এলাকার লোক, খবর আছে। ও বাবা, আপনি জানছেন না, ইমান হারা হচ্ছে মুসলমানের ব্যবহারে ইমান হারা হয়ে যাচ্ছে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা আপনি এখান থেকে কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, আপনাকে আমি বোঝাতে চেয়েছি এই কথাটাই। আপনার ব্যবহার এত ডাউন হলো কি করে? আপনি যে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজির ব্যবহার দেখে সাহাবারা পাগল হয়েছিলেন, সাহাবাদের ব্যবহার দেখে এলাকাবাসী পাগল। তাই তো বিশ্বনবীর ব্যবহারের কথা আপনাকে শেষ করা যাবে না। মুসলমান শুনে যান, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। মানুষের আল্লাহর হয়ে জীবন কাটার জন্য আরো 4টা জিনিসকে অ্যাড করার পর জীবন করবে। আর জান্নাত নেওয়ার জন্য পৃথিবীর ভিতরে মানুষ সেই মানুষকে ক্ষমা করে দিতে শিখবে। দ্বিতীয় নম্বর কথা, ব্যবহার দেখে মানুষকে আল্লাহর প্রেমে পাগল করতে হবে। আর নিজের ব্যবহারটাকে তুলে দিয়ে আল্লাহর পাকা বন্ধু হয়ে যেতে পারলে পরকালে জান্নাত মিলে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ভাই বাবাজি আমার, আপনার দাম সম্পর্কে আপনার জানা আছে? মুসলমান আপনি, আপনার দাম কত আপনি জানেন? বলে না, জানি না। কোরআনে প্রমাণ, আল্লাহ বলছেন এরকম ভাবে কোন লোককে খবর দেওয়া হয়নি। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ভিতরে যারা মুসলমান তাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুসলমানেরা, তোমরা এই করো, এই করো, সেই করো, এই করো। বারবার মুসলমানকে ডেকে ডেকে আল্লাহ খবর দেন কোরআনে, কিন্তু একটা আয়াতে বলল না, এ পৃথিবীর মানুষেরা, এ বৌদ্ধরা, এ খ্রিস্টানেরা, এ ইহুদিরা, এ হিন্দুরা, এরকম করে সম্বোধন করে আল্লাহ বলেনি। কিন্তু কোরআনের ভাষা আছে,
ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন। কিন্তু কোরআনে যা প্রমাণ, যত ধর্ম আছে সবচেয়ে মূল্যবান ধর্ম ইসলাম ধর্ম। সেই মানুষগুলোকে আল্লাহ ডেকে বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা ধন সম্পদের জন্য, ছেলে মেয়েদের জন্য আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ তোমাকে তো আমরা ভুলে যাইনি। আল্লাহ বলছেন বান্দা তোমরা ভুলে গিয়েছো কিসের জন্য? দুনিয়ার জন্য আর স্ত্রী জাতের জন্য। ভুলে যাওয়াটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, যাদের জন্য তোমরা ভুলে গেছো আল্লাহকে, সেই জিনিসগুলো, সেই মানুষগুলো তোমাকে বাঁচাতে পারবে না। যাকে ভুলে গেছো সেই তোমাকে বাঁচাবে। আপনি বলবেন আল্লাহ আমরা তোমাকে ভুলিনি। কি করে ভুলিনি তার প্রমাণ আপনি দিতে পারবেন। আল্লাহ তোমার ভয়ে মসজিদ নির্বাচন করেছি, তৈরি করেছি, তোমার ভয়ে মাদ্রাসা করেছি, তোমার ভয়ে কবরস্থানের জায়গা করেছি, তোমার ভয়ে ঈদগাহর মাঠ করেছি। হে আল্লাহ তোমাকে ভুলে যাইনি। ও আল্লাহর বান্দা, তাই তো আপনাকে বলবো, এতগুলো লোক বসে আছেন, আমরা আল্লাহকে ভুলে যাইনি। এই সিদ্ধান্তটা জানাবার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম। কোন কি আল্লাহর প্রেমিক আছেন যে আল্লাহর প্রেমিক আল্লাহকে ভুলে যায়নি? তার প্রমাণ দেওয়ার জন্য 10,000 টাকা দিতে পারবে। মেয়েদের কাছে যে পর্দাটা আছে, এই প্রজেক্টটা চলছে না, তো প্রজেক্ট ম্যানকে বলা হবে তাড়াতাড়ি গিয়ে সে ব্যবস্থাটা করে দিন। কোথায় আছেন আপনি? পর্দা বন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি এসে দেখা করুন। সঙ্গে আমার বাবাজিকে দেখতে পেলাম। আমার বাবাজি একজন সামনে থেকে 2,000 টাকা দান করে দিলেন। আল্লাহর ভয় আছে কি না এটা প্রমাণ করে দেখালেন যে আল্লাহর ভয় অবশ্যই আছে। আমি সত্যি একজন মুসলমান, আর মুসলমানের পরিচয় দিব ইনশাআল্লাহ। কি পরিচয়? ও আল্লাহর বান্দা, আল্লাহর ঘর নির্মাণ আপনি করেছেন। আল্লাহ বলছেন মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, হে মানুষের দলেরা আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা আমার ঘর বানাও। আল্লাহ তোমার ঘর মসজিদ যদি আমরা বানাই তো কি করে দিবে? তা আল্লাহ বলছে বান্দা আমার জন্য তোমরা যখন ঘর বানিয়েছো, আমি আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাবো। আল্লাহ কেমন ঘর বানাবে? আমি তো তোমাদের জন্য 10 টাকা দান করলাম, 2,000 টাকা দান করলাম, 10টা ইট কিনে পেলাম, 1 বস্তা সিমেন্ট পেলাম, 10 হাত রড পেলাম, রড দিয়ে সুন্দর করে একটা বিল্ডিং বানালাম। আল্লাহ বলছে বান্দা তুমি যা বিল্ডিং আমাকে দিয়েছো তার চাইতে কত মূল্যবান বিল্ডিং আমি তোমাকে দিব। একবার শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা ঘোড়ার ছড়ি দেখেছেন না? ঘোড়ার ছড়ি, ঘোড়াকে পিটিয়ে নিয়ে বেড়ায়, ওই ছড়িটাকে জান্নাতে ফেলে দেওয়া হবে। আর সমপরিমাণ জায়গাটাকে কেটে দুনিয়ার বাজারে যদি বিক্রি করে দেওয়া হয়, গোটা পৃথিবী বিক্রি হয়ে যাবে। জান্নাতের ছড়ির সমান মূল্য গোটা পৃথিবীর হবে না। বলে আল্লাহ বলছেন বান্দা এই ঘরটা তোমাকে দেওয়া হবে। আপনি 10 টাকার ইট আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে একটা সোনার ইট, একটা রূপার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে বানিয়ে কত বড় ঘর দিবে জানেন? আপনার তো মসজিদের মাপ আছে, আপনার মাপ ঘরে যেটা হবে, চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর লম্বা, যত দূর যাবে তত দূর প্রশস্ত। বলুন তো এই জান্নাত দিবে কে? আল্লাহ। আল্লাহর ঘর তৈরি করার জন্য তো আল্লাহর বান্দা আপনারা ছুটে এসে বলতে পারবেন মাওলানা আমি 10,000 টাকা আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহর ঘর তৈরি করার জন্য। আল্লাহ যেন আমাকে উঁচু মাকাম দান করেন, সেই রকম জান্নাতে একটা ঘর দান করেন, এই জন্য আমি 10,000 টাকা দিলাম। পারবেন না কেউ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন বাবা যে আমার 2,000, একজন ভাই 1,000, একজন এখানে 5খানা 200 টাকা 1,000 দিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দা যতগুলো লোক বসে আছেন, এই যে মসজিদ তৈরি হতে শুরু করেছে, মসজিদ আপনার টাকা দিলেও হবে না দিলেও হবে। কিন্তু আপনাকে বলি আপনি যদি না দান করেন, দানের টাকাটা বাড়িতে থেকে গেল, পরিবারের জন্য খরচ হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে, খরচ হয়ে থেকে গেল। আপনার কাছে আমার প্রশ্ন, 70 বছর জীবন আপনি কাটাচ্ছেন, 60 বছর জীবন কাটাচ্ছেন, একবার নিজের জীবনটাকে একটু ভাবুন তো, নেকি বেশি হয়েছে না আপনার গুনাহ বেশি হয়েছে? হিসাব যদি ঠিকঠাক করতে পারবেন, বুঝে দেখবেন গুনাহই বেশি আপনার হয়ে গেছে। বাঁচবো কি করে? আল্লাহর মনকে খুশি করার জন্য টাকা লাগবে। ও আল্লাহর বান্দা মানুষকে ক্ষমা করে আল্লাহকে খুশি করুন, আর 3 নম্বর আল্লাহকে টাকা দান দিয়ে খুশি করুন। পারবেন কেউ একটা আল্লাহর বান্দা 10,000? কেউ পারবেন 10,000? বলে মাওলানা 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, চাঁদা হয়ে গেছে। দেখুন না চাঁদা হয়েছে আপনাদের গ্রামে, চাঁদা হয়ে গেছে।
তারপরও আমি গতবার আগেবার এসেছিলাম না, আলহামদুলিল্লাহ। ওয়াজ 5 মিনিট করতে করতে এত টাকা আসতে শুরু হয়েছিল, ভাবতেও পারিনি যে আমাকে ওয়াজ করে ঠিক হয়নি। আমি ডাইরেক্ট এসে বলছিলাম টাকা দাও, তো লোকেরা টাকা দিতে আরম্ভ করতো। আমি 2-3 বছর আগের কথা বলছি বাবা, সেদিন একটা বক্তা আসেনি, আল্লাহর বান্দা। সেই দিনের গল্প আজকে আমার মনে পড়ে গেল, সেলিম ভাইয়ের মুখ থেকে নিয়ে টাকা দিতে শুরু করেছিলেন। আজকে আপনারা ঠান্ডা বলে মাওলানা এলাকায় অনেক জালসা হয়েছে, দিয়ে শেষ করে দিয়েছে না। প্রমাণ পেয়ে গেছি, এক মসজিদ ভেঙে আবার মসজিদ দান করেছেন, লাখ লাখ টাকা দান করেছেন। দেখুন টাইমটা পার হয়ে গেছে, সময়টা পরিবর্তন এসে গেছে। আপনি দিয়েছিলেন কত 2025 সালে, এখন 2026 সাল পড়ে গেছে। তাই আবার ছুটে এসে বলুন আমি 2000, আমি 1000, আমি 5000, আমি 10,000, কোনো অ্যামাউন্ট ঠিক করে রাখলাম না। আল্লাহর বান্দা যারা আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে চান, সে লোকগুলো ছুটে এসে বলুন আমি 5, আমি 10, আমি 100। পারবেন? দাদা বন্ধু চুপচাপ থাকবেন না, বিনীত আবেদন, আল্লাহর ঘর একটা তৈরি করতে হবে, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতের ঘর দান করবেন। তাই তো আপনাকে বলবো একটু ছুটে এসে দেখুন, মুসলমানের ব্যবহার মুসলমানের মতোই হতে হবে। আপনার টাকাটা আপনি নিয়ে এসে দিয়ে যাবেন। বলে মাওলানা কেন? আপনার টাকা নিয়ে হাতে আসছেন, গাড়ি সাক্ষী, পালকি সাক্ষী, লাইট সাক্ষী, বক্স সাক্ষী, মোবাইল সাক্ষী, জামা কাপড় সাক্ষী, রাস্তা সাক্ষী। এই সাক্ষীর একদিন প্রয়োজন হবেই হবে। তাই তো আপনাকে বলছি নিজের হাতে 500 টাকা, 1000 টাকা, 2000, 1000 চটচট করে দেন। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহকে ভালোবাসার সাথে বলবো হে রব, আমার জীবনে যদি কেলেমকে তোমার কাছে তুলে দিয়ে আমার সিদ্ধান্ত করতে পারি, মাহবুব তুমি আমাকে ক্ষমা করে দিয়ে। এতগুলো লোক পাগলের মতো দান করছে, তুমি কবুল করে নামের সময়। কত আছে দাদা এখানে? কি নাম? আতাউর রহমান 2000 টাকা দিয়েছে। আমার বাবা যে একজন 500 টাকা দিয়েছে। আতাউর রহমান 2000 টাকা, আর একটা নাকের ফুল, মাশাআল্লাহ। কি নাম ভাই? ইমাম হোসেন সাহেব। এই দেখেন ইমাম আমার ভাই দিয়েছে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই কে? আয়ুব আলী 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দির আল্লাহ চাইতে চাইতে কেউ 2000, কেউ 1000, কেউ 500, কেউ 200। মাবুদ গো, তোমার বান্দারা কত টাকা দান করেছে তোমার মসজিদের জন্য, তুমি নিজের চোখে দেখেছো আল্লাহ। আমি জানি এলাকার মানুষরা কত ভালো আল্লাহ, ওয়াজ না করে টাকায় দিতে শুরু করেছে। মাবুদ গো, বারবার প্রমাণ পেয়েছি তোমার বান্দাদেরকে তুমি চিনো আল্লাহ। নবী মুহাম্মদকে দেখে তোমার সেই সাহাবারা ভালোবাসা নিয়েছে আল্লাহ। আমরা আল্লাহ তোমাকে দেখিনি, বিশ্ব নবীকে দেখিনি, তারপর অন্তরে এত ভয় ভালোবাসা আল্লাহ তোমার আছে। আল্লাহ এই ভালোবাসাকে টিকে রাখার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেদরাবাদের বাবর আলী সাহেব 2000 টাকা, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার জন্য দোয়া চেয়েছে, অনেকে 500-1000 টাকা দিয়ে চলে গেল। বাবা যান, দাদা বন্ধুরা, আবার আমি নাম নেই, আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সাহেব চলে আসবেন। তাই তো আপনাকে বলছি, চলে যাওয়ার পূর্বে এই মসজিদকে সাহায্য করবার জন্য ছুটে এসে আল্লাহর মনটাকে খুশি করুন। আল্লাহ, আমি রক্ত পানি করার টাকা তোমার নামে 500 টাকা দিয়েছি, তুমি কবুল করে নাও। এই উদ্দেশ্যে ছুটে এসে তো দাদা আল্লাহকে বল, আল্লাহ তুমি শক্তি দিয়েছো, তুমি শক্তিকে ব্যবহার করার জায়গা তৈরি করেছো। সারা দিন মাঠে ইনকাম করেছি, 1000 টাকা ইনকাম করি আল্লাহ, সারা দিন খেটে 500 টাকা ইনকাম করি, একটা 500 টাকা সারা দিন তোমার জন্য অফ করে দিলাম, মাহমুদ বিনিময়ে তুমি জান্নাত দিও। এই কথাটা মনে মনে বলবেন আর আসবেন। 500 টাকা দিয়ে আমার দাদা 200 টাকা দিয়েছে। দাদা বন্ধু ভাবছেন দিব কি দিব না, তাই না? ভাবছেন, দেখুন যাদের জন্য ভাবছেন তারা কেউ নয়। আল্লাহ বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, তাই না মা? ও আল্লাহর বান্দা, যে আপনার পরই আছে, যে আপন তাকে মিডিলে ভুলে গেছেন, কিন্তু আল্লাহ মনে করিয়ে নিয়ে বলবেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আসতেই হবে আর হিসাব দিতেই হবে। তাই তো আমার দাদারা এদিকে আসো ভাই। কি নাম দাদা? জিয়াউল হক, 500 টাকা। এই যুবক ভাই কি নাম?
খালেক শেখ দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বুল আলামিন এখন তোমার বান্দার এখন 500, কেউ 1000, কেউ 2000 দিয়ে চলে গেল। রব্বুল আলামিন এই টাকাটা সুস্থ অবস্থায় দান করে গেল। মাবুদ গো, জানি না কত লোক হাসপাতালে পড়ে আছে, কত লোক তার বাপ মারা কবরে বসে বেটার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, ছেলে লাখ লাখ টাকার মালিক, মা তাকে লাখ লাখ টাকার মালিক বানিয়ে গিয়েছে। আল্লাহ গো, সে মা কবরবাসী হয়েছে, বেটা ভুলে গেছে, বৌমা ভুলে গেছে, বেটিরা ভুলে গেছে আনন্দের দুনিয়াতে। মাবুদ গো, তুমি তোমার বান্দাদের কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম দাদা? বেনামিতে আমার একজন আল্লাহর বান্দা, পিয়ারা বান্দা ছুটে এসে 2000 টাকা দিয়ে চলে গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দা দাল্লাহ কবুল করিয়া। এ রব্বুল আলামিন কি করে 2000 টাকা পকেট থেকে বের করে দিয়ে গেল। আল্লাহকে 2000 টাকা যদি মাংস কিনে নেয়, আল্লাহ জীবনটা ধন্য হয়ে যাবে। আরহামার রাহিমিন। রিয়াজুল গিয়াসউদ্দিন সাহেব 500 টাকা আমার একজন বাবাজি দিয়েছে, 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে সবাই ইমানের খেলা। বছর শেষে রমজান মাসে ইমানদারের খুশি আসে, হাজার হাজার ইমানদারের জমাইছ মেলা। আল্লাহ তোমার দরবারে সব ইমানের খেলা। দেখুন, ইমান আছেই বলে, কি নাম দাদা? মানিরুল ইসলাম 500 টাকা দিয়ে চলে গেল। একবার ভাবলো না 500 টাকার 5 কিলো জিলাপি পাবো, 8 দিন ধরে খাবো। এই কথা মানিরুল ভাবেনি। আব্বাজান, দাদা, বন্ধুরা, আপনাদের কাছে বিনীত আবেদন, এই মাদ্রাসার জন্য ছুটে আসেন। মাশাআল্লাহ। কি নাম দাদা? বেনামিতে। দেখুন আপনি, লিল্লাহে তাকবীর। মানিরুল ইসলাম সাহেব 2500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। এ আল্লাহ, তোমার বান্দা 500 টাকা দেওয়া যাওয়ার পথে আরো 2000 টাকা দিয়ে চলে গেল। আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। মনের মাকসাদ পূরণ করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহ, পরিবারকে তুমি শান্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ, ছেলে মেয়েকে কারি হাফেজ, বক্তা, ডাক্তার বানিয়ে দাও। মাবুদ রে, তোমার ভয়ে দিন কাটা সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা, বন্ধু, চিন্তা কিসের করছেন? টাকা পকেট থেকে বেরিয়ে যাবে। দেখুন, আল্লাহ বলছেন 1 টাকা যদি কেউ আমাকে দেয়, আমি আল্লাহ তার পকেটে 10 টাকা ফিরিয়ে দেওয়ার শক্তি রাখি। আমার পরিচয়। মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারাও 100 করে দিয়ে যাচ্ছে। আমার একজন যুবক দাদা, নাম কি ও দাদা? সামিরুল মিয়া, যুবক অবস্থাতে আল্লাহ 1000 টাকা দান করে চলে গেল। আরহামার রাহিমিন, ইয়া জাল